হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি ক্লাসেস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এবং পড়াশোনা সবার খুব ভালো চলছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ক্লাস। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো লেটস স্টার্ট। সো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি ক্লাসেস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এবং পড়াশোনা সবার খুব ভালো চলছে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের একটা পার্ট, যাকে হচ্ছে ইমিউনিটি। তো ইমিউনিটির সাথেই যেহেতু অ্যান্টিজেন অ্যান্টিবডি খুব ছোট একটা পার্ট রয়েছে, তো ইমিউনিটির সাথেই আমরা সেটাকে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করছি আজকের ক্লাস। ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজেরই পার্ট, সেটা হচ্ছে কি ইমিউনিটি। যেটা হচ্ছে কি ইমিউনিটি। ইমিউনিটি কি না, ইমিউনিটি যদি আমাদেরকে বলতে হয় তাহলে হচ্ছে ইমিউনিটি ইজ দ্য বডিজ অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড এলিমিনেট হার্মফুল সাবস্টেন্সেস। যদি কোনো আইডেন্টিফাই করে ইমিউনিটি, তাহলে কি করে? বডিজ অ্যাবিলিটিকে আইডেন্টিফাই করে এবং হার্মফুল সাবস্টেন্সকে মারতে সাহায্য করে। সব থেকে এর বড় জিনিস যেটা, সেটা হচ্ছে কি না, হার্মফুল সাবস্টেন্সকে মারতে সাহায্য করে কি এই ইমিউনিটি। এই ইমিউনিটিকে আমরা টোটাল দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইননেট ইমিউনিটি, অ্যান্ড আরেকটা আমরা পড়বো সেটা হচ্ছে কি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। একটা আমরা পড়বো ইননেট ইমিউনিটি, একটা আমরা পড়বো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো ইননেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিছু আমরা ক্যারেক্টারাইজ করব। ফার্স্টে বলি ইননেট ইমিউনিটি হচ্ছে কি না, নন স্পেসিফিক টাইপ অফ ডিফেন্স। এটা মানে কি হলো না, নন স্পেসিফিক টাইপ অফ ডিফেন্স মানে বা বলতে কি বোঝায় না, যদি কোনো ব্যাকটেরিয়া, যদি কোনো ভাইরাস, যদি কোনো হেলমেনথিস বা যদি কোনো প্রোটোজোয়া বা যদি কোনো ফাঙ্গাল ডিজিজ আমাদের শরীরের মধ্যে আসে, তাহলে কিন্তু যদি ইননেট ইমিউনিটি কাজ করে বা ইননেট ইমিউনিটি যদি ডিফেন্স করতে সাহায্য করে, তাহলে এটা কিন্তু নন স্পেসিফিক। মানে ব্যাকটেরিয়াকে যেভাবে মারবে বা ব্যাকটেরিয়াকে মারার জন্য যা প্রসেস লাগাবে, যদি কোনো ভাইরাস আমাদের শরীরে আসে তাকে মারার জন্য কি হবে, সেম প্রসেস লাগাবে। তার জন্য বলছে নন স্পেসিফিক, এ দেখে না কোনটা ব্যাকটেরিয়া কোনটা ভাইরাস, এ দেখে না। কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা হচ্ছে প্যাথোজেন স্পেসিফিক। মানে ব্যাকটেরিয়া এলে যেভাবে মারবে, ভাইরাস এলে কিন্তু সেভাবে মারবে না। ব্যাকটেরিয়া এলে যেভাবে মারবে, ভাইরাস এলে সেভাবে মারবে না। বলে রাখি, এটা হচ্ছে প্রেজেন্ট at the time of birth। বার্থের সাথে সাথেই বা জন্মের সাথে সাথেই এই ইমিউনিটি আমাদের শরীরে চলে আসে। বাট এটা হচ্ছে আফটার দ্য বার্থের পরে বা জন্মের পরে এটা আমাদের শরীরে তৈরি হয় এই ইমিউনিটি। নেক্সট, এর যেটা খুব খারাপ একটা, যেটা হচ্ছে কি এর মেমোরি অ্যাবসেন্ট। মেমোরি অ্যাবসেন্ট বলতে, এর যদি মেমোরি অ্যাবসেন্ট হয় তাহলে এর কি হবে, মেমোরি সেল প্রেজেন্ট বা মেমোরি সেলস আছে হচ্ছে প্রেজেন্ট। মেমোরি সেলস বলতে না, ধরলাম কোনো হোস্টের দেহে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া বা কোনো ধরনের ভাইরাস যদি এসে থাকে, সেই ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধরো ফার্স্ট টাইম কোনো ব্যাকটেরিয়া কাউকে আঘাত করলো বা ব্যাকটেরিয়া কারো দেহে ঢুকলো, তাকে এই ইমিউনিটি ধরলাম মারলো, ইননেট ইমিউনিটি। সেকেন্ড বার যখন সেম ব্যাকটেরিয়াই যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাকে কিন্তু মারতে সেম আবার অনেকটা টাইম লেগে যাবে। কেন? এর মেমোরি সেল অ্যাবসেন্ট, মানে আগে যে ব্যাকটেরিয়াটা এসেছিল সেটা এর কিন্তু মনে নেই। ঠিক আছে, তো তার কারণে আবার প্রথম থেকে একে মারার জন্য আবার সবকিছু করতে হয়। কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি না, মেমোরি সেলস প্রেজেন্ট থাকার কারণে কোনো ব্যাকটেরিয়া ফার্স্ট বার এলে সেকেন্ড টাইম যদি ওই ব্যাকটেরিয়াই আবার আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে তাকে মারতে কিন্তু কম সময় নেয় বা তার বিরুদ্ধে ডিফেন্স করতে এরা কম সময় নেয়। এবারে বলি, এই ইননেট ইমিউনিটিকে 4 ভাগে ভাগ করা হয়। 4 টাইপস অফ ইননেট ইমিউনিটি। কি কি 4 টাইপস? ফার্স্টে আমাদেরকে পড়তে হবে কি না, ফিজিক্যাল ব্যারিয়ার।
সেকেন্ড আছে আমাদের ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। থার্ড আছে আমাদের সেলুলার ব্যারিয়ার। অ্যান্ড লাস্ট আছে আমাদের সাইটোকাইন ব্যারিয়ার। ওকে, নেক্সট আছে আমাদের সাইটোকাইন ব্যারিয়ার। এবারে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে দুভাগে ভাগ করতে পারি, সেটা আমরা পরে পড়ছি। দেন আগে পড়ি যে এর ইউনিক ফিচার্সগুলো কি কি আছে। অ্যাকোয়ার্ড ইমিউনিটির ইউনিক ফিচার্সগুলো কি কি আছে। ইউনিক ফিচার্স, এর ইউনিক ফিচার্স কি আছে? ফার্স্টই হচ্ছে এটা কি স্পেসিফিসিটি, মানে এটা স্পেসিফিক, এটা কোনো ব্যাকটেরিয়া এলে যেভাবে মারবে কোনো ভাইরাস এলে সেভাবে মারবে না, এটা হচ্ছে স্পেসিফিকভাবে এর ডিফেন্স করতে পারে। নেক্সট এটা যদি স্পেসিফিসিটি হয়, নেক্সট এটা ডাইভার্সিটিও হবে এর ইউনিক ফিচার্স। নেক্সট এটা সেলফ অ্যান্ড নন সেলফকে বুঝতে পারে, মানে যদি নিজের দেহের কোনো ইমিউনিটি বা নিজের দেহের কোনো যদি ব্যাকটেরিয়া বা নিজের দেহের যদি কোনো উপকারী ব্যাকটেরিয়া বলতে পারি সেটা যদি এসে থাকে তাহলে তাকে মারবে না। তো এর কি করতে পারে, এই সেলফ আর নন সেলফকে চিহ্নিত বা বুঝতে পারে। নেক্সট আমরা পড়বো মেমোরি সেল প্রেজেন্ট, যেটা এক্ষুনি আমরা বললাম এর কি হয়, মেমোরি সেল কি হয়, প্রেজেন্ট থাকে। নেক্সট আমরা এখানে চারটে ব্যারিয়ার এক এক করে পড়ি। ফার্স্টে আমরা পড়বো কি ফিজিক্যাল ব্যারিয়ার। ফার্স্ট আমরা পড়বো ফিজিক্যাল ব্যারিয়ার। ফিজিক্যাল ব্যারিয়ার কি বলছে না, ফিজিক্যাল ব্যারিয়ার হচ্ছে দে প্রিভেন্ট entry of pathogen into the body। মানে ফিজিক্যাল ব্যারিয়ারের কাজ হচ্ছে আমাদের বডির মধ্যে প্যাথোজেনকে ঢুকতে বা এন্ট্রিতে কি করা, ডিফেন্স করা বা প্রিভেন্ট করা, মানে ঢুকতে বাধা দেওয়া। এক্সাম্পল, যদি এর এক্সাম্পল দেখতে হয়, এর এক্সাম্পল আছে, ফার্স্ট এর এক্সাম্পল আমরা পড়বো কি স্কিন। আমরা জানি স্কিনে কিছু লেখার নেই, স্কিন বলে রাখি। আমরা জানি আমাদের শরীরে এই যে স্কিন রয়েছে, কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি এসে থাকে এই স্কিন কি করবে, বডিতে ঢুকতে বাধা দেবে। সেকেন্ড আমরা পড়বো মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন, তোমাদের অনেক কোশ্চেন আসতে পারে মিউকাস মেমব্রেন কোথায় প্রেজেন্ট। না, মিউকাস মেমব্রেন থাকে লাইনিং দা রেসপিরেটরি, থাকতে পারে জিআইটি ফুল ফর্ম গ্যাস্ট্রো ইন্টেস্টিনিয়াল ট্র্যাক্ট। আবার এটা থাকতে পারে ইউরিনোজেনাইটাল ট্র্যাক্ট। তোমাদের মনে কোশ্চেন আসবে মিউকাস মেমব্রেন কিভাবে কাজ করে। না, মিউকাস মেমব্রেন হচ্ছে একটা সাদা থকথকে লাইক স্ট্রাকচার, যেটা কি হয় লাইনিং দ্য রেসপিরেটরি বা গ্যাস্ট্রোইন্টেস্টিনিয়াল ট্র্যাক্ট বা ইউরিনোজেনাইটাল ট্র্যাক্টের ওপরে কি থাকে, বিস্তৃত থাকে। ফলে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা কোনো ধরনের ভাইরাস এলে তাকে সহজে ঢুকতে বাধা দেয়। ওকে, মিউকাস মেমব্রেন কন্টেন্টস যে দেখো মিউকাস গ্ল্যান্ড যাকে আমরা বলে থাকি, একে আমরা বলে থাকি গবলেট সেল, এটা কি থাকে, প্রেজেন্ট থাকে। ওকে, তাহলে আমরা এখানে এখানে আমরা ফিজিক্যাল ব্যারিয়ারে অ্যাকর্ডিং টু এনসিইআরটি দুটো পড়লাম, একটা হচ্ছে স্কিন, একটা হচ্ছে মিউকাস মেমব্রেন। নেক্সট আমরা পড়বো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। দেখা যাক ফিজিওলজিক্যাল ব্যারিয়ারে কি কি আছে। ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে ফার্স্টে আমাদেরকে পড়তে হবে কি ফিভার। না, ফিভার হওয়া তো ঠিক না। দেখো, ফিভার আমাদের শরীরে মাঝে মধ্যে যদি ফিভার হয়ে থাকে সেটা কিন্তু ভালো। কেন না, ফিভার হলে আমরা জানি যে বডি টেম্পারেচার নর্মালের থেকে ইনক্রিজ হয়ে যায়।
বডি টেম্পারেচার যদি নর্মালের থেকে ইনক্রিজ হয়ে যায়, তবে এত এত টেম্পারেচারে মাইক্রো অর্গানিজমরা কি হয়, গ্রোথ করতে পারে না। তো আমরা বলতে পারি গ্রোথ অফ মাইক্রো অর্গানিজমের সংখ্যা কি হয়, বা মাইক্রো অর্গানিজমরা কি হয়, গ্রোথ করতে পারে না, ফলে তাদের গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম কমে যায়, ফলে ফিভার হওয়া ভালো। বডি টেম্পারেচার ইনক্রিজ হয়ে যায়, ফলে গ্রোথ অফ মাইক্রো অর্গানিজমের সংখ্যা কমে যায়। নেক্সট আমরা পড়বো ফিভারের পর অ্যাসিড ইন স্টোমাক। আমরা জানি স্টোমাকের মধ্যে HCl অ্যাসিড রয়েছে, ফলে কি হয়, তার পিএইচ হয়ে থাকে প্রায় 1.8 কাছাকাছি। তো এত পিএইচ বা এত অ্যাসিড কি করে, মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলে, কিল দ্য মাইক্রো অর্গানিজম। যদি আমাদের খাওয়ার মধ্য দিয়ে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা কোনো ধরনের যদি আমাদের খাওয়ার মধ্য দিয়ে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা কোনো ধরনের ভাইরাস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, সেটা আমাদের স্টোমাকে যাবে খাবারের মধ্যে। তো খাবারের মধ্য দিয়ে সেটা যদি স্টোমাকে গিয়ে পৌঁছয়, তার স্টোমাকের মধ্যে যে HCl অ্যাসিড রয়েছে, সেই HCl অ্যাসিডের পিএইচ কত, 1.8। এত অ্যাসিডে কি হয়, থাকতে পারে না, তাই মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলে। নেক্সট আমরা আসবো কিছু বডির সিক্রেশন। বডি সিক্রেশনের মধ্যে আমাদেরকে পড়তে হবে কি, স্যালাইভা আছে, দেন টিয়ার্স আছে, অ্যান্ড আমাদের হতে পারে সোয়েট এটসেট্রা। এরা কি হিসেবে কাজ করে জেনে রাখো, স্যালাইভা, টিয়ার্স অ্যান্ড সোয়েট এরা কিন্তু কন্টেন্টস অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টস। এরা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টস হিসেবে কাজ করে, ফলে এরা যখনই কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস আসে, এরা কি হয়, এরা হচ্ছে সিক্রেশন হয়, ফলে কি হয়, গ্রোথ অফ দ্য ব্যাকটেরিয়া বা গ্রোথ অফ দ্য মাইক্রো অর্গানিজমের সংখ্যা কমে যায়। গ্রোথ অফ দ্য ব্যাকটেরিয়া, কেন, এটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টস, ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায়। ক্লিয়ার? আমরা পড়লাম এতক্ষণে ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। নেক্সট আমাদের ছিল সেলুলার ব্যারিয়ার। তো দেখি সেলুলার ভেরিয়ার্সে কি আছে না, সেলুলার ভেরিয়ার্সে আমরা তিনটে জিনিস পড়বো। ফার্স্টে পড়বো নিউট্রোফিলস। আমরা জানি নিউট্রোফিলস ডব্লিউবিসির একটা পার্ট। নিউট্রোফিলস কি, নিউট্রোফিলস হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। মানে ফ্যাগোসাইটিক সেল বলতে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস বা প্যাথোজেন যদি আমাদের সেলের মধ্যে আঘাত করে, তবে সেটা কি হয়ে যাবে, নিউট্রোফিলস তাকে ফ্যাগোসাইটিক মানে ইটিং মানে তাকে খেয়ে নেবে। নেক্সট আমরা পড়বো মনোসাইটস, যেটাও একটা ডব্লিউবিসিরই পার্ট। একে বলা হয় ম্যাক্রোফেজেস, যেটা আমরা এইডস পড়ার সময় পড়েছিলাম, ম্যাক্রোফেজেস সেল। একে বলা হয় কি না, একে বলা হয় হচ্ছে এইচআইভি, ফ্যাক্টরি অফ এইচআইভি, তাই তো? আচ্ছা, সেটা এইডসে পড়েছিলাম। তো এখানে আমরা পড়বো মনোসাইটস বা ম্যাক্রোফেজ কি, এটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। এটাও সেম একইভাবে ওটাকে খেয়ে নেয়। নেক্সট আমরা পড়বো ন্যাচারাল কিলার সেলস। ন্যাচারাল কিলার সেলস একেই বলা হয় এনকে সেলস। ন্যাচারাল কিলার সেলসকেই বলা হয় লিম্ফোসাইট। এটা আমাদের দেহে কত পার্সেন্ট থাকে, 5 to 10% থাকে লিম্ফোসাইটস। এটা কিন্তু নন ফ্যাগোসাইটিক সেল। ক্লিয়ার হয়েছে? তো আমরা এখানে সেলুলার ব্যারিয়ারে তিনটে বললাম, একটা নিউট্রোফিলস, একটা হচ্ছে মনোসাইটস বা ম্যাক্রোফেজেস, একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেলস। নেক্সট আমরা আসবো সাইটোকাইন ব্যারিয়ার। নেক্সট আমরা পড়বো সাইটোকাইন ব্যারিয়ার। সাইটোকাইন ব্যারিয়ার্সের মধ্যে সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে না সাইটোকাইন্স। ফার্স্টে বলি না, সাইটোকাইন্স আর কেমিক্যাল মেসেঞ্জার of
ইমিউন সেলস। ক্লিয়ার? নেক্সট, এর এক্সাম্পল যেটা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ইন্টারফেরন্স। এর এক্সাম্পল কি আছে? ইন্টারফেরন্স। ইন্টারফেরন্স কি? ইন্টারফেরন্স হচ্ছে 270 অ্যামাইনো অ্যাসিড প্রোটিনস সিক্রেটেড বাই ভাইরাস ইনফেক্টেড সেল। আমি এখন ডায়াগ্রাম এঁকে বোঝাচ্ছি। ইনফেক্টেড সেল কি করে? এই ইন্টারফেরন্স ভাইরাস ইনফেক্টেড সেলের হাত থেকে রক্ষা করে অন্যান্য নন ইনফেক্টেড সেলকে। কিভাবে রক্ষা করে? দেখো দেখো, ধরে নিলাম এটা একটা নর্মাল সেল, এর মধ্যে কোনো কারণে একটা ভাইরাস এসছে, তো এটাকে আমরা বলতে পারি ভাইরাস ইনফেক্টেড সেল। ভাইরাস ইনফেক্টেড সেল। ভাইরাস ইনফেক্টেড সেলটা কি করে? ভাইরাস ইনফেক্টেড সেল, যেটা খুব ইম্পর্টেন্ট, ভাইরাস ইনফেক্টেড সেল সিক্রেটস করে। কি সিক্রেটস করে? ইন্টারফেরন্স। কি সিক্রেট করে? ইন্টারফেরন। ইন্টারফেরন সিক্রেট করলে কি হয়? এই ইন্টারফেরন এর চারিদিকে আরো নর্মাল সেল রয়েছে, এগুলো কি আরো নর্মাল সেল? অন্যান্য সেল রয়েছে, এগুলো কি নর্মাল সেল? নর্মাল সেল। ভাইরাস একটা সেলকে এফেক্ট করেছে মানে অন্যান্য নর্মাল সেলকেও এফেক্ট করতে পারে, তো সেখান থেকে বাঁচায় কে? এই ইন্টারফেরন্স। কিভাবে বাঁচায় না, যখনই ভাইরাস ইনফেক্টেড সেল সিক্রেটস করে দিল ইন্টারফেরন, ইন্টারফেরন চতুর্দিকে যত নর্মাল সেল রয়েছে তাদেরকে স্টিমুলেট করে। স্টিমুলেট করে অ্যান্ড বলে যে তোমরা টিআইপি সিনথেসাইজ করো। এই টিআইপি সিনথেসাইজ করো বলতে এই টিআইপির ফুল ফর্ম কি? টিআইপির ফুল ফর্ম হচ্ছে ট্রান্সলেশন ইনহিবিটিং প্রোটিন। ট্রান্সলেশন ইনহিবিটিং প্রোটিন। এই প্রোটিনকে যদি এরা সিনথেসাইজ করে বা সিনথেসিস করে তাহলে কিন্তু ভাইরাস সহজে এই নর্মাল সেলগুলোকে এফেক্ট করতে পারবে না। তো কিভাবে ডিফেন্স করছে বোঝা গেছে, সাইটোকাইন ব্যারিয়ার। এটা ছিল সাইটোকাইন ব্যারিয়ার। এখানে মেন তাহলে কে কাজ করছে? এখানে মেন কাজ করছে ইন্টারফেরন। এই ভাইরাস ইনফেক্টেড সেলটা ইন্টারফেরনকে সিক্রেট করে। আবারও বলছি, এই ভাইরাস ইনফেক্টেড সেলটা সিক্রেট করে ইন্টারফেরন। দেন ইন্টারফেরন চতুর্দিকে যত বা চারিদিকে যত নর্মাল সেল রয়েছে তাদেরকে বলে কি? টিআইপি সিনথেসাইজ করার জন্য স্টিমুলেট করে। তো টিআইপি কি না? ট্রান্সলেশন ইনহিবিটিং প্রোটিন। এই প্রোটিন যদি সিনথেসিস করে তাহলে ভাইরাস ইনফেক্টেড সেল কিন্তু সহজে ভাইরাসটা সহজে এদেরকে আঘাত করতে বা এদেরকে আক্রমণ করতে পারবে না। ক্লিয়ার? এতটা আমরা পড়লাম কি? এতদূর অবধি আমরা পড়লাম ইননেট ইমিউনিটি। ইননেট ইমিউনিটির আমরা টোটাল 4টে ভাগ পেয়েছিলাম। একটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, সেলুলার ব্যারিয়ার, সাইটোকাইন ব্যারিয়ার। এই 4টে পার্ট আমরা শেষ করলাম। এবারে আমরা আসবো এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আচ্ছা, বলে রাখি অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেহেতু আফটার দ্য বার্থ বা বার্থের পরে হয়ে থাকে, তার কারণে একে বলা হয় অ্যাডাপটিভ ইমিউনিটি। একে অপর এক নাম হচ্ছে কি? অ্যাডাপটিভ ইমিউনিটি। ক্লিয়ার? অ্যাডাপটিভ ইমিউনিটি। নেক্সট আমরা পড়বো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি বলছে না? অ্যাকোয়ার্ড ইমিউনিটি কনসিস্ট অফ টু টাইপস। ওকে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি কে দুভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, একটা হচ্ছে প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। মনে কোশ্চেন আসতে পারে অ্যাক্টিভ আর প্যাসিভ বলতে। না, অ্যাক্টিভ আমরা তাকেই বলবো যখন অ্যান্টিবডিজ আর প্রডিউসড ইনসাইড দ্য বডি। যখন বডির মধ্যেই আমাদের অ্যান্টিবডি প্রডিউস হবে তখন তাকে আমরা বলবো অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। যখন অ্যান্টিবডিজ আর প্রডিউসড আউটসাইড দ্য বডি তখন তাকে আমরা বলবো প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। একেই বলা হয় এই জন্য রেডিমেড একে বলা হয়
রেডিমেড অ্যান্টিবডিজ, যেহেতু এটা কি করে, আমাদের আউটসাইড অফ দ্য বডি তে অ্যান্টিবডি তৈরি হয় এবং সেখান থেকে এটা কাজে লাগায়, এর জন্য একে বলা হয় প্যাসিভ। আর অ্যাক্টিভলি বলতে একদম আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবডিটা তৈরি হয়ে থাকে। এই অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। দেখো প্রথমে বলি এই অ্যান্টিবডি কিভাবে তৈরি হয়। অ্যান্টিবডি তৈরি করতে গেলে যার বিরুদ্ধে অ্যান্টিবডি আমরা তৈরি করব তারই কোনো উইকেন্ড বা একদম আক্রমণ করতে পারবে না, আমাদের শরীরকে ক্ষতি করতে পারবে না, এরকম তার কিন্তু সেই প্যাথোজেনকে লাগবে। সেটা আমাদের শরীরে প্রডিউস বা সেটা আমাদের শরীরে দিলে সেখান থেকে অ্যান্টিজেন কি করবে, তার বিরুদ্ধে কাজ করার জন্য অ্যান্টিবডিকে প্রডিউস করবে। তো ফার্স্টে আমরা দেখব ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে আসতে পারে বাই ন্যাচারাল ইনফেকশন অর ডিজিজ। যদি ন্যাচারালি কোনো ইনফেকশন অর ডিজিজ আসে সেখান থেকে আমরা জানি অ্যান্টিবডি তৈরি হতে পারে, যেরকম হতে পারে ভাইরাল ডিজিজের মধ্যে কমন কোল্ড, ওকে, এটা ন্যাচারালি হয়ে থাকে। নেক্সট আসবে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালের মধ্যে আসতে পারে বাই ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন কি না, ভ্যাকসিনেশন হচ্ছে ডিজিজ হওয়ার আগে দেওয়া হয়। ভ্যাকসিনেশনের একটা আলাদা টপিক হিসেবে তোমাদের ভিডিও আসবে, অ্যান্টিজেন অ্যান্টিবডির পরেই আসবে তোমাদের, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসছি। তো ফার্স্টে বলি ভ্যাকসিনেশন সম্পর্কে, তখন সেখানে বলবো, জাস্ট বলে রাখি শুধু এটা জেনে রাখো যে ভ্যাকসিনেশন কিন্তু ডিজিজ হওয়ার আগে দেওয়া হয়, ডিজিজ হওয়ার পরে কিন্তু দেওয়া হয় না। কেন না, ধরো আমরা ধরলাম করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের কোনো উইকেন্ড পার্টকে আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করাই, ফলে সেই উইকেন্ড পার্টের বিরুদ্ধে অ্যান্টিজেন কাজ করার জন্য কি তৈরি করে, তাকে মারার জন্য অ্যান্টিবডি তৈরি করে, ফলে আমাদের শরীরে কি হয়, ইমিউনিটি তৈরি হয়। আমাদের শরীরে কি তৈরি হয়, ইমিউনিটি তৈরি হয়। ফলে পরে যখন করোনা ভাইরাস আমাদের শরীরে আক্রমণ করবে তার বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল করোনা ভাইরাসের বিরুদ্ধে বাই ভ্যাকসিনেশনের মাধ্যমে, সে কিন্তু তখন তাকে সেই অ্যান্টিবডি করোনা ভাইরাসকে মেরে ফেলবে, ফলে এই ইমিউনিটি কাজ করছে এখানে। ওকে, বোঝা গেছে। নেক্সট আমরা এই প্যাসিভকে আমরা দুভাগে ভাগ করব, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। সেম ভাবে ন্যাচারালের মধ্যে যদি এক্সাম্পল পেতে মানে চাও তাহলে আমরা বলবো থ্রো প্লাসেন্টা বোঝাচ্ছি আইজিজি অ্যান্টিবডি আমাদের শরীরে প্রবেশ করে। যেমন থ্রো প্লাসেন্টা বলতে মায়ের শরীরে যখন কোনো মাদার প্রেগনেন্ট থাকে তখন সেই মায়ের শরীর থেকে সেই বেবিতে থ্রো প্লাসেন্টার মাধ্যমে আমরা জানি কানেকশন থাকে, সেই প্লাসেন্টার মাধ্যমে মায়ের শরীরের আইজিজি অ্যান্টিবডি বেবির শরীরে যেতে পারে। ক্লিয়ার? নেক্সট আমরা একটা করতে পারি কোলোস্ট্রামের মাধ্যমে কিন্তু আইজিএ অ্যান্টিবডি বেবিতে যায়। কোলোস্ট্রামটা কি, আফটার পার্চুরেশন মাদার যখন ফার্স্ট টাইম বেবিকে মিল্ক খাওয়ায়, সেই ফার্স্ট টাইমের মিল্ককে বলা হয় কোলোস্ট্রাম। তার কারণে এই কোলোস্ট্রামের মাধ্যমে কি আইজিএ অ্যান্টিবডি মাদারের থেকে বেবির দেহে যায়। নেক্সট আমরা আসবো আর্টিফিশিয়াল হতে পারে বাই ইনজেকশন, বাই হতে পারে ইনজেকশন। এখানে প্লেস হচ্ছে না, তো আমি নেক্সট পেজে করাচ্ছি। নেক্সট পেজে আমরা করব কি না আর্টিফিশিয়ালি প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, লাইক হতে পারে ফর এক্সাম্পল ATS। যখন আমাদের কোনো শরীরে কোথাও কেটে যায় তখন আমরা বলি টেট ব্যাগ নেওয়ার কথা, সে টেট ব্যাগ হচ্ছে টিটেনাস। এই ATS এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি টিটেনাস সিরাম। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা পড়বো ARS। যখন আমাদের কোনো কুকুর কামড়ায় তখন এই ARS ইনজেকশন নিতে হয়। ARS এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি রুবেল সিরাম। ক্লিয়ার হয়েছে? তো এতটা আমরা পড়লাম কি
এটা আমরা পড়লাম আর্টিফিশিয়াল, এটা আমরা পড়লাম আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো এটা ছিল অ্যাকোয়ার্ড ইমিউনিটির ভাগ। আবার অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে বেসড অন লিম্ফোসাইটস আমরা দুভাগে ভাগ করতে পারি। ওকে, চলো দেখা যাক অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে বেসড অন লিম্ফোসাইট আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি সিএমআই, ফুল ফর্ম বলছি, একটাকে আমরা বলি এএমআই। যেটা সিএমআই এর ফুল ফর্ম হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, অ্যান্ড এআইএম এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। ক্লিয়ার হয়েছে? এই অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটির অপর এক নাম হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তো আমরা দেখব কি আছে না সিএমআই বা সেল মেডিয়েটেড ইমিউনিটি বেসড অন টি লিম্ফোসাইট। কি বললাম? বেসড অন টি লিম্ফোসাইট প্রায় 60 থেকে 70%, এন্ড এটা হচ্ছে বেসড অন বি লিম্ফোসাইট প্রায় 10 to 20%। ওকে, এবারে সব থেকে ইম্পর্টেন্ট প্লেস। ইম্পর্টেন্ট কেন না মনে রাখতে হবে যে টি লিম্ফোসাইট do not produce antibody। টি লিম্ফোসাইটের আমি যখন এইডস এর সম্পর্কে পড়াই বা এইডস এর যে ভিডিওতে ডিসকাশন রয়েছে সেখানে বলা আছে যখন টি লিম্ফোসাইটের কিন্তু অ্যান্টিবডিকে প্রডিউস করার ক্ষমতা নেই, তো কি করে না দে স্টিমুলেট দ্য বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটকে কি করে? স্টিমুলেট করে, ফলে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রডিউস করে। এখানে কি হয়? বি লিম্ফোসাইট রয়েছে, তো ফলে এখানে কি হয়? প্রডিউস অ্যান্টিবডি। তার কারণে এর নাম অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, এর নাম সেল মেডিয়েটেড ইমিউনিটি, টি হেল্পার বা টি লিম্ফোসাইট। এবারে আমাদেরকে জানতে হবে, আমরা একটা জিনিস জানি যে ট্রান্সপ্ল্যান্টেড অর্গান, ধরে নিলাম কোনো মানুষের কিডনি খারাপ হয়েছে, তো কিডনি যদি খারাপ হয় তার হচ্ছে ট্রান্সপ্ল্যান্টেশন করানো হবে কিডনি। তো কিডনি যখন ট্রান্সপ্ল্যান্টেশন করানো হবে, যার দেহে নতুন অন্য কারো কিডনি এসে লাগছে, তারতে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া, কোনো ধরনের ভাইরাস যদি আক্রমণ করে থাকে, তাহলে কিন্তু টি লিম্ফোসাইট কাজ করবে না। কেন? টি লিম্ফোসাইট cell mediated immune response is responsible for rejection of transplanted organ। কি করে দেয়? rejection of transplanted অর্গানকে এরা রিজেকশন করে দেয়। কোনো ধরনের ট্রান্সপ্ল্যান্টেড অর্গানকে এরা, অর্গানের বিরুদ্ধে এরা বা অর্গানের কোনো কিছু হলে টি লিম্ফোসাইট কিন্তু স্টিমুলেট করে না বি লিম্ফোসাইটকে, ফলে অ্যান্টিবডি তৈরি হয় না। ক্লিয়ার? দেন এই সেল মেডিয়েটেড ইমিউনিটি সব থেকে ভালো যে কাজ করে সেটা হচ্ছে ডেস্ট্রয় টিউমার, যাকে ক্যান্সার তো বলতে পারি না আমরা, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াকে ক্যান্সার বলি, ম্যালিগন্যান্ট টিউমারকে আমরা ক্যান্সার বলি, মানে বিনাইন টিউমারকে তো ক্যান্সার বলতে পারি না, বাট আমরা লিখলাম ক্যান্সার সেলস অ্যান্ড আদার ফরেন সেলের বিরুদ্ধে কিন্তু এরা কাজ করতে পারে, বাট শুধুমাত্র ট্রান্সপ্ল্যান্টেড অর্গানের ক্ষেত্রে এরা কাজ করে না। দেন আসবো এই অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি 5 ধরনের অ্যান্টিবডি প্রডিউস করে থাকে। 5 ধরনের অ্যান্টিবডি প্রডিউস করে থাকে। কি কি? আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। মনে রাখতে পারো যদি তোমরা ট্রিক্স চাও, গাম ডে,
গাম দে বলে তোমরা একটা ট্রিক্সের মাধ্যমে এটা মনে রাখতে পারো। কি হলো তাহলে? আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই অ্যান্টিবডি, টোটাল 5 অ্যান্টিবডি এরা প্রডিউস করে থাকে। আমাদের এতটা পার্ট ছিল টোটাল ইমিউনিটি। ইমিউনিটি আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা ছিল ইননেট ইমিউনিটি, একটা পড়লাম অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুভাগে ভাগ করা যায়, বেসড অন লিম্ফোসাইটস, এবং এমনি দুভাগে ভাগ করা যায়। এতটা আমরা পড়লাম ইমিউনিটি সম্পর্কে। এবারে আমরা জানবো অ্যান্টিজেন কি। অ্যান্টিজেন অ্যান্টিবডি ছোট পার্ট রয়েছে, অ্যান্টিবডি স্ট্রাকচার আমরা এনসিইআরটি থেকে করব। তো এবারে আমরা দেখব কি অ্যান্টিজেন কি। অ্যান্টিজেন না, জেনে রাখো অ্যান্টিজেন দে আর হতে পারে গ্লাইকোপ্রোটিনস, আবার সেটা হতে পারে পলিস্যাকারাইডস, আবার সেটা হতে পারে লিপোপ্রোটিনস, আবার সেটা হতে পারে নিউক্লিক অ্যাসিড। ওকে, এতগুলো জিনিস হতে পারে। তাহলে অ্যান্টিজেন কি কি হতে পারে? হতে পারে গ্লাইকোপ্রোটিনস, হতে পারে পলিস্যাকারাইডস, হতে পারে লিপোপ্রোটিনস, হতে পারে নিউক্লিক অ্যাসিড। যেটা কি করে না, হুইচ স্টিমুলেট ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে কিসের জন্য? ফর অ্যান্টিবডি ফরমেশন। অ্যান্টিবডি ফরমেশনের জন্য স্টিমুলেট করে কাকে? ইমিউন সিস্টেমকে। তার জন্য কারা স্টিমুলেট করে? এই গ্লাইকোপ্রোটিনস, পলিস্যাকারাইডস, লিপোপ্রোটিনস, নিউক্লিক অ্যাসিড। ওকে, আমরা যদি একটা অ্যান্টিজেন জাস্ট ইমাজিন করি, ধরে নিলাম এটা একটা অ্যান্টিজেন। আমরা দেখব এই অ্যান্টিজেনের সাইডে বিভিন্ন স্ট্রাকচারের আমরা কিছু সাইড দেখতে পাবো, সাইডে কিছু বিভিন্ন স্ট্রাকচার দেখতে পাবো। এগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা বলে থাকি এপিটোপস। মনে প্রশ্ন আসতে পারে, দাদা এপিটোপস বলতে আমরা কি বুঝবো? না, এপিটোপস হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিজেনিক সাইট। মানে অ্যান্টিজেনের বিভিন্ন স্ট্রাকচারের টাইপকে আমরা বলতে পারি কি এপিটোপস। এই এপিটোপসের কাজ কি না, ইট বাইন্ডস টু অ্যান্টিজেন। কাকে বাইন্ডস করে? অ্যান্টিজেনের সাথে। বাইন্ডিং সাইট অফ অ্যান্টিবডি। দেখো, এ তো গ্লাইকোপ্রোটিনস, পলিস্যাকারাইডস, লিপোপ্রোটিনস, নিউক্লিক অ্যাসিড কে কাজে লাগায় স্টিমুলেট করতে ইমিউন সিস্টেমকে ফর অ্যান্টিবডি ফরমেশন। অ্যান্টিবডি ফরমেশন হওয়ার পর লাগবে কোথায়? কোথায় এসে থাকবে? এই অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, যাকে বলা হয় এপিটোপস, যাকে বলা হয় বাইন্ডিং সাইট অফ অ্যান্টিবডি। এটা কি করে? অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডিকে এর সাথে কানেক্ট করতে সাহায্য করে, বা অ্যান্টিবডি এখানে এসে লেগে যায় অ্যান্টিজেনের সাইডে, যাকে আমরা বলে থাকি এপিটোপস। ওকে, এই ছোট্ট পার্ট রয়েছে আমাদের এনসিইআরটি অ্যান্ড নিড বেসিসে অ্যান্টিজেন। নেক্সট আমরা পড়বো কি অ্যান্টিবডি। কি বলছে দেখা যাক। অ্যান্টিবডি, দেখো আমরা দেখে এসেছি অ্যান্টিজেন হতে পারে গ্লাইকোপ্রোটিনস, হতে পারে পলিস্যাকারাইডস, হতে পারে লিপোপ্রোটিনস, হতে পারে নিউক্লিক অ্যাসিড। কিন্তু অ্যান্টিবডি হচ্ছে কি না, দে আর কমপ্লেক্স অনলি হতে পারে কি গ্লাইকোপ্রোটিন। অনলি হতে পারে কি গ্লাইকোপ্রোটিন, যেটা কি করে প্রডিউসড ইন রেসপন্স টু অ্যান্টিজেনিক স্টিমুলেশন। অ্যান্টিজেনিক স্টিমুলেশন কোনগুলো? এই গ্লাইকোপ্রোটিনস, পলিস্যাকারাইডস, লিপোপ্রোটিনস, নিউক্লিক অ্যাসিড। এগুলোকে জাস্ট আমরা বলতে পারি বাংলা ভাষায় যে একে খবর দেয়, এটা একে খবর পৌঁছায়, অ্যান্ড এটা হচ্ছে এর রেসপন্স করে যে আমি রয়েছি বা অ্যান্টিবডি আমি তৈরি করব। সেটা কার মাধ্যমে অ্যান্টিবডি খবর পাঠায়? গ্লাইকোপ্রোটিনের মাধ্যমে। এবারে দেখো অ্যান্টিবডি কে তৈরি করে? আমরা পড়ে এসেছি বি লিম্ফোসাইটস, তাই তো। বি লিম্ফোসাইটস
দুভাবে থাকে, মানে বি লিম্ফোসাইটস দুটো জিনিস তৈরি করে অ্যান্টিবডিতে। কি কি তৈরি করে? একটা তৈরি করে বি মেমোরি সেল, যেটা কি কাজে লাগে আমি বলছি, এন্ড একটা তৈরি করে বি প্লাজমা সেল। বি প্লাজমা সেলের কাজ হচ্ছে প্রডিউস করা অ্যান্টিবডিকে, বা অ্যান্টিবডি প্রডিউস করা। ওকে, অ্যান্টিবডি কি করা? অ্যান্টিবডি প্রডিউস করা। তাহলে বি মেমোরি সেলের কাজ কি না, মেমোরি বা প্যাথোজেন বা যে কোনো অ্যান্টিজেন যদি আসে সেটাকে মেমোরিতে স্টোর করে রাখা। ফার্স্টবার যখন কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস বা কোনো প্যাথোজেন আমাদের শরীরে প্রবেশ করে, তার বিরুদ্ধে যদি সেকেন্ডবার আবার সেম প্যাথোজেন, সেম ব্যাকটেরিয়া, সেম যদি ভাইরাস আমাদের আক্রমণ করে, তাহলে অতি অল্প সময়ের মধ্যে অ্যান্টিবডি তৈরি করা যেটা ছিল ফার্স্ট টাইম, সেটাকেই সেকেন্ড টাইমে কাজে লাগাবে। তার জন্য কি হয়, বি মেমোরি সেল এরা তৈরি করে রাখে। ক্লিয়ার? এবারে কোশ্চেন আসে না অ্যান্টিবডি কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। না অ্যান্টিবডি ইজ রিপ্রেজেন্টেড বাই H2L2। আমি যখন অ্যান্টিবডির পড়াবো তখন আমি বলছি H2L2 কি। না আরেকটা জিনিস জেনে রাখো, না টু চেনস, এখানে দুটো চেন থাকে, টু চেনস হেল্ড টুগেদার, কার মাধ্যমে যুক্ত থাকে দুটো চেন? বাই ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড বন্ডের মাধ্যমে দুটো চেন কি হয়, যুক্ত থাকে। অ্যান্ড এর শেপ কিরকম হয়? ইংলিশের হচ্ছে ক্যাপিটাল ওয়াই মলিকিউলের মতো একে কি হয়, দেখতে হয়। ওয়াই মলিকিউলের মতো একে দেখতে হয়। নেক্সট আমরা অ্যান্টিবডির আমরা হচ্ছে ডায়াগ্রাম দেখবো, সেটা আমরা এনসিআরটি দেখি। প্রত্যেকেই এনসিআরটির হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ যদি খোলো, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের যেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রয়েছে সেখানেই দেখতে পাবে তোমাদের আমার বই অনুযায়ী ফিগার 7.4 অ্যান্ড পেজ নাম্বার 135 এটা ভ্যারি করে, তো একবার চেক করে নিও। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো চেন রয়েছে, এটা একটা চেন, এটা একটা চেন। তো এই যে ছোট ছোট দুটো চেন রয়েছে একে বলা হয় লাইট চেন, যেটা এখানে ডায়াগ্রামেটিক ভাবে এখানে বলে দেওয়া আছে। এই দুটো ছোট চেনকে বলা হয় লাইট চেন, এই দুটো বড় চেনকে বলা হয় হেভি চেন। তাহলে দুটো ছোট চেনকে বলা হয় লাইট চেন, দুটো বড় চেনকে বলা হয় হেভি চেন। এই দুটো বড় চেন বা দুটো হেভি চেন অ্যান্ড দুটো হেভি চেন এবং লাইট চেন, দুটো হেভি চেন অ্যান্ড একটা হেভি চেন, একটা লাইট চেন এবং একটা হেভি চেন, একটা লাইট চেন ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। কি দ্বারা যুক্ত থাকে? ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। জেনে রাখো দ্য টোটাল নাম্বার অফ ডাইসালফাইড বন্ড কটা? দ্য টোটাল নাম্বার অফ ডাইসালফাইড বন্ড হচ্ছে 16। টোটাল 16টা ডাইসালফাইড বন্ড কিন্তু এখানে থাকে। নেক্সট আসবো এখানে, যার কারণে এখানে দুটো হেভি চেন দুটো লাইট চেন থাকে বলে এখানে একে রিপ্রেজেন্ট করা হয় H2L2। H মানে হেভি চেন, L মানে লাইট চেন। নেক্সট আমরা দেখবো এখানে, দেখো এখানে বলে দেওয়া আছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। আমরা অ্যান্টিবডি বাইন্ডিং সাইট পড়েছি, যেটা আমাদের প্রেজেন্ট আছে অ্যান্টিজেনে, সেটা কোথায় হয়? এপিটোপসে। সেম একইভাবে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট রয়েছে অ্যান্টিবডিতে, এইখানে এসে এই এপিটোপসগুলো যুক্ত হয়। তো কোশ্চেন আসতে পারে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট প্রেজেন্ট ইন, কোশ্চেনে বলা থাকে দুটো হেভি চেনে শুধুমাত্র প্রেজেন্ট থাকে, দুটো লাইট চেনে শুধুমাত্র প্রেজেন্ট থাকে। আনসার হবে একটা হেভি চেন একটা লাইট চেনের কিন্তু এটা প্রেজেন্ট থাকে, হেভি চেন অ্যাজ ওয়েল অ্যাজ লাইট চেন। ওকে, তাহলে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট যেমন অ্যান্টিবডিতে প্রেজেন্ট থাকে, সেম ভাবে অ্যান্টি বাইন্ডিং সাইট অফ অ্যান্টিবডি অ্যান্টিজেনে প্রেজেন্ট থাকে, যাকে আমরা এপিটোপস বলে থাকি। ওকে, এটা আমাদের দুটো হতে পারে। এটা হচ্ছে সব থেকে কি স্ট্রাকচার অফ অ্যান্টিবডি মলিকিউলের, এটা হচ্ছে ডেভেলপমেন্ট স্ট্রাকচার। ক্লিয়ার হয়েছে? তো এতদূর রয়েছে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি এনসিআরটি অবধি। অ্যাকর্ডিং টু এনসিআরটি যা যা বলা রয়েছে, অ্যাকর্ডিং টু এনসিআরটি আমরা সব কিছু বলেছি। তো
আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। অ্যান্টিজেন অ্যান্টিবডি, নেক্সট টপিক আসতে চলেছে অ্যান্টিজেন অ্যান্টিবডির এনসিইআরটি রিডিং অ্যান্ড কোশ্চেন প্র্যাকটিস। যেরকম আমাদের সিরিজে চলছে, যে টপিকগুলো আমরা পড়ছি সেই টপিকগুলোর এনসিইআরটি রিডিং এবং কোশ্চেন প্র্যাকটিস আসতে চলেছে। অ্যান্ড লাস্ট তোমাদের কিছু বলে রাখি কথা, যে আমি আগের ভিডিওতেও বলেছি আমাদের অলরেডি চলে এসছে এডসের, যে আমরা ডিসকাশন অ্যাবাউট এডস পড়েছিলাম, তো তারই নেক্সট টপিক এসছে এডসের এনসিইআরটি রিডিং অ্যান্ড কোশ্চেন প্র্যাকটিস। তো ভিডিওটা একবার দেখে নিও, আমরা অবশ্যই আই লিঙ্কে দিয়ে দেব, তো একবার চেক করে নিও। অ্যান্ড ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড যদি কেউ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো, আমাদের টিম তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবে। যেটা আমরা এডসের এনসিইআরটি রিডিং এবং কোশ্চেন প্র্যাকটিস যে ক্লাসটা বা ভিডিওটা করেছি তার লাস্টেও আমাদের বলে দেওয়া আছে, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের নোট, বিভিন্ন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে বা করানো হবে। যারা যারা অ্যাড হবে তারা বুঝতে পারবে। অ্যান্ড এনসিইআরটি হাইলাইটার বলে একটা রয়েছে, যেটাতে কোন লাইন থেকে পিওয়াইকিউ এসেছিল, কোন লাইন থেকে অ্যাসারশন রিজন আসতে পারে, ফিউচার ইয়ার কোশ্চেন তোমাদেরকে কিন্তু জানানো হবে। তো অবশ্যই যদি চাও তো জয়েন করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইনস্টাগ্রাম চ্যানেলেও আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। তো যারা যারা চাও তো অ্যাড হতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। মাঝে মাঝে তব দেখা পায়।